রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান। তাদের বিরুদ্ধে ভাঙচুর ও চাঁদাবাজির মামলাও দায়ের করা হয়েছে। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ বিভিন্ন পদে ১৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও ৬ থেকে ৭ জন পলাতক রয়েছেন। তারা রাজধানীর কলাবাগান লেক সার্কাসের রাসেল স্কয়ারের ৩য় তলায় শেখ কবির নামের এক ব্যক্তির অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরাও ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ সময় তাদের কাছে কিছু টাকা পয়সা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সালাউদ্দিন সালমান নামে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পদে আছেন, আর বাকিরা অন্যান্য পদে বা সদস্য হিসেবে থাকতে পারেন বলে জানান ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের ভাষ্যমতে আওয়ামী লীগের অফিস ভেবে তারা ওই অফিসটি দখল করতে এসেছিল। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সৈয়দা ফারিয়া, সমযোগ।